অঙ্ক দিয়েছিলাম আপনাদের নতুন একটা টাইপ আমরা বললাম আমরা একটা অঙ্ক দিই। তারপরে বুঝে যাবে যে আপনারা কতটুকু বুঝতে পারছেন বা বুঝতে পারেন নাই। একটি পণ্যের মূল্য 25% বাড়ালে অথবা এবং বর্ধিত মূল্য থেকে আবার 25% কমালে শেষ মূল্য সর্বপ্রথম মূল্য তুলনায় কত বাড়লো বা কমলো? কতটুকু বাড়ছে বা কমছে না পণ্য আর যেটা মূল্য প্রশ্নটা আবার 25% বাড়ছে, আমি লিখি না, শুধু এটুকুই লিখছি, 25% বাড়ছে পঁচিশ এবং পার্সেন্ট বাড়ছে, আবার 25% কমছে। কমাইছে, ব্যবহার কমাইছে। হ্যাঁ, কমছে। মূল্য কমানো হয়েছে, বর্ধিত মূল্য থেকে আবার 25% মানে কমছে। সর্বশেষ মানে কত বাড়ানোর পরে ওই যে বর্ধিত অংশটা আছে, বর্ধিত অংশ আবার কমানো হয়েছে। ঠিক আছে, তাহলে মানে কতটুকু বাড়ছে বা কমছে এটা কত পার্সেন্ট বাড়ছে বা কমছে এটা একটু বের করেন সবাই, এরকম করে করেন সবাই। ঠিক আছে, আপনার মাইনাস 4 ভাগ, বিয়োগ 4/25। বিয়োগ 4/25 সেটার আপনি পার্সেন্টে নিতে পারেন। পার্সেন্টে নেন মানে ইয়া ইয়া দশমিকে নেন। সবাই করার চেষ্টা করেন, সবাই করার চেষ্টা করেন। 6.25 25। হ্যাঁ, 6.25%, হ্যাঁ 6.25%। -6.25%। হম। ঠিক কমছে হবে আর কি, 6.25% কমেছে। আচ্ছা, এতটুকু পর্যন্ত সবাই বুঝছে কিনা বা বুঝছেন, আপনারা তো বুঝছেনই, যারা করেন নাই তাদের কথা বলতেছিলাম। আচ্ছা, আমরা কোন বই থেকে অঙ্কগুলো করছি? এটা তো সামনে তো জি। থাকলে ভালো হতো। কোন বই থেকে হ্যাঁ, আপনারা অঙ্কগুলো যে বই, করছি? হ্যাঁ বই যদি রাখতে চান ম্যাজিক ম্যাথ বইটা রাখতে পারেন সাথে। ম্যাজিক? ম্যাজিক কার লেখা? এটা মুত্তাসিম পাহলভী। ও, সেইটা থেকে করানো হচ্ছে নাকি? আচ্ছা, জি খায়রুল জি। স্যার বেসিক ম্যাথের যে বইটা আছে ওটা কেমন, আর মুত্তাসিম ফায়ালবিটা কেমন, দুইটার মধ্যে কেমন? আমি মুত্তাসিম পাহলভী এটা ফলো করি, তো ওনারটা মানে ভালো ফলাফল পাইছি এটা থেকে। বিভিন্ন পরীক্ষাতে এটাতে ভালো ফলাফল পাইছি এবং এখানে উনি লিখছে অনেক সহজ করে, বিষয়গুলো খুব সহজ করে লিখছেন। আচ্ছা, ঠিক আছে। মানে আমি এইটা নিবন্ধন এটা এটা ক্যান্সেল আপনার না, ওটা কি আছে গুলো? না না, নিবন্ধন না, নিবন্ধন না, এটা গণিতের জন্য আপনার বিসিএস প্রাইমারি
নিবন্ধন বা সরকারি যে অন্যান্য পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, সকল কিছুর জন্য এটা, শুধু গণিতের জন্য আর কি এটা, বুঝছেন? তা ঠিক আছে, আপনার আপনি মানে গণিত গুলা রিডিং স্যার রিডিং একটা করার মতন দেওয়া। স্যার একটা নিবন্ধনের জন্য বই খরচ বাড়ি হ্যাঁ, করে বের নিবন্ধনের করছিল। জন্য একটা শর্টকাট একটা বের করছিল, হ্যাঁ ওইটা ওইটা আমি কিনি ওই নাই, যে ওইটা বইটা দরকার হয় আছে না না, আপনি। না না, ওইটা না, ওইটা না, এটা ওইটা না। নাকি ওইটা আছে কিনা, ওইটা আমার কাছে ছিল, দেখা দেখবার। না না, ওইটা না। ওইটাতে তো মানে সকল বিষয়ে মানে ইয়া ছিল। মানে আনলেও কম আছে, এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু করাই দেন, একটু করাই দেন। আচ্ছা, এটা 25% আমরা গতকাল একটা সূত্র করলাম, a b প্লাস বৃদ্ধি পাবে প্রথম যে পার্সেন্টেজ আছে, প্রথম পার্সেন্টেজ এই দেবো, হ্যাঁ। ধরুন 25, আছে না, কিন্তু কম হইলে গিয়ে 25 মাইনাস, হ্যাঁ, একটা স্যার। আর যোগ দিলাম, যোগ দেওয়ার পর 20 গুণ 25 মাইনাসের 25, তারপরে এই মান হচ্ছে যে মাইনাসের 25, এর মান, আর এর মান, আর নিচে 100 আসলে 100। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে মনে হয়, আমি ডিসকানেক্ট হয়ে গেছিল হঠাৎ করে, মানে বেরিয়ে গেছিল। তো 25% তো বাড়ছে, আমাদের লাইনটা ছিল এরকম: 25 প্লাস মাইনাসের 25, এরপরে প্লাস প্লাসের 25 গুণ হয়েছে মাইনাসের 25। এখানে 25 মাইনাসের 25 এটা, হ্যাঁ। আর এখানে হচ্ছে 100। এবার দেখেন আমি কি করব, 25 আর প্লাসে মাইনাসে কত, মাইনাস, আবার 25, আর এখানে আছে কত, আমরা যদি করি উম এখানে 100, নিচে 100 রাখলাম, আর এখানে প্লাসে মাইনাসে আবার মাইনাস হয়ে যাচ্ছে। এখানে মাইনাস দিতে পারেন, এখানে মাইনাস দেওয়ার পরে এখানে আমাদের মানটা কত হয়, 25 25 গুণ করলে কত হয়, 25 25, 25 এবং 25 গুণ করলে কত হয়, আপনারা তো করছিলেন, কত হয়েছে যেন? 625। হ্যাঁ, 625 না? আচ্ছা, অথবা আমরা এইভাবে রাখতে পারি, 25 দিয়ে 100 কেটে ফেললাম, 4 25 100, 25 কত, 100। আর এখানে আমাদের বাকি কি রইলো, এখানে কিন্তু আমাদের দেখেন 25 প্লাসে 25 মানে 25 কাটা। আর এখানে রয়েছে উপরে কত, উপরে রয়েছে আমাদের এই, উপরে আমাদের রয়েছে 25, আর নিচে রয়েছে কত, 4। এই লাইনটা বাদ দিয়ে দিলাম আমরা, এই লাইনের প্রয়োজন পড়ে না, অর্থাৎ যদি প্রয়োজন পড়ান তাহলে আমি এই কাটার কাটিটা আবার দেখা দিতে পারি এখানে। মাইনাসের 25 প্লাসের 25-এ দিয়ে এটা কাটলাম 4, আর এই 25 25 কাটা এই 4 25 কত, 100, এই 4 নিচে আর উপরে আছে কত, মাইনাসের 25। এখন এই মাইনাসের 25-কে আমরা যদি ভাগ দিই, আমরা জানি কত, 4 6 24, 4 আছে 5 হইবে 1 হইলে, আর দশমিক দিয়ে আমি এখানে একটা শূন্য দিলাম। আবার 4 দুগুণে কত, 8, তাহলে আবার 8 আছে 10 এর 2 হইলে, এখন আবার দশমিক এখানে শূন্য দিলাম, আর 5 এটা কত, 40, এই সরি 4 5 20। তাহলে আমার এখানে কি দাঁড়াইলো, 6 দশমিক
উত্তর হলো 6.25%। এবার বুঝছেন কিনা দেখেন। আর মাইনাসের মান বাড়িয়েছে, মাইনাসের মান বের হওয়ার কারণে, কারণ এখানে কিন্তু মাইনাস ছিল, যে 25 কিন্তু মাইনাসের, এই মানটা মাইনাসের বের হয়েছে। মাইনাসের মান বের হওয়া মানে অর্থ হচ্ছে এটা মাইনাস, মানে ক্ষতি হয়েছে। মাইনাসের যেহেতু মান বের হয়েছে তাহলে এটা ক্ষতি হয়েছে। এটাকে বোঝা গেছে দেখেন তো। আমার কথা কি শোনা যাচ্ছে নাকি? জি, শোনা যাচ্ছে, আমরা করছি। শোনা হ্যাঁ, এখন যিনি প্রশ্ন করছেন বা যিনারা করেন নাই, ওনার এই কিনা বিষয়টা যিনারা প্রশ্ন করছেন আপনারা বুঝছেন কিনা? কি আমরা কথাই বলে না। হ্যাঁ সামনে আগাই, আবার কি লিংক দিবেন? হম, আবার লিঙ্ক দেওয়ার পসিবিলিটি আপনারা বলে দিব না, বলে নাই, মানে এটা হ্যাঁ, না দেওয়া ভালো, যেহেতু লেট করে ক্লাস শুরু করছি। জি না। লেট করে যেহেতু ক্লাস শুরু করছি, না দেওয়াটাই ভালো। নতুন নতুন চ্যাপ্টারে চলে যায়, হ্যাঁ নতুন টাইপে চলে যায় আজকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আজকে আমরা এই আপনার শতকরা দিয়ে বিভিন্ন, মানে জনসংখ্যার অঙ্ক আসে, কথাটা বলছেন কিনা, জনসংখ্যার অঙ্ক। জনসংখ্যার অঙ্কগুলো আমরা করবো, প্রশ্ন লিখলে তাহলে আমাদের প্রশ্নটা বুঝবো, এটা এই সবটা দেখেন। কোন শহরে বর্তমান জা- যে কোনো দিক থেকে অসংখ্য, তারপরে আসাম থেকে এই রাস্তাটা এখন 30,000 জন, জনসংখ্যা বৃদ্ধির হার, এই জনসংখ্যা দিয়ে দিলাম, জনসংখ্যা বৃদ্ধি 5%। 2 বছর পর জনসংখ্যা হবে, 2 বছর পর জনসংখ্যা কত হবে? প্রশ্নটা বুঝছেন কিনা একটু সবাই দেখেন তো, প্রশ্নটা বুঝছেন কিনা দেখেন। কোন শহরে বর্তমান জনসংখ্যা 30,000 জন, জনসংখ্যা বৃদ্ধির হার 5% হলে 2 বছর পর জনসংখ্যা কত? আমার কথা কি শোনা যাচ্ছে? সবাই শুনতেছেন? জি, শুনতে পারতেছি, বলেন। শোনা যাচ্ছে। এই প্রশ্নটা বুঝছেন কিনা? প্রশ্নটা যে লিখলাম, প্রশ্নটা বুঝছেন কিনা? আহ, জি জি বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। এরপর দেখেন, এখন আমরা এই ক্ষেত্রে অঙ্কগুলো একটা, মানে ক্রাইটেরিয়া অনুসরণ করতে পারি, যেটার মাধ্যমে আমরা সহজে কাজটা করতে পারি। প্রথম হচ্ছে আমাদের যে মূল সংখ্যাটা আছে, সংখ্যাটা আগে আমরা লিখবো, হ্যাঁ। এটার সাথে গুণ, মানে এর বা গুণ অবস্থায় আমরা যেভাবে লিখি, লিখবো, গুণ অবস্থায় লিখবো 30,000 এর। এরপর দেখেন বলছে আমাদের বৃদ্ধির হার 5%। বৃদ্ধি, বৃদ্ধির হার 5%, বৃদ্ধির হার 5% মানে আমাদের 100% হচ্ছে একটা মূল, বাজে আর পাঁচ কাজ। পার্সেন্ট বৃদ্ধি পেলে তাহলে কত? 105%। 105% তাহলে কত পার্সেন্ট হয়? 100, পাঁচ।
105% বৃদ্ধির হার। হ্যাঁ, আমি 105% লিখলাম, পরে আমি ভাঙতেছি আবার। আর বলছে 2 বছর পর যত বছর বলবে ততবার আমরা 105% লিখবো গুণ দিয়া। বিষয়টা খেয়াল করেন, দুই এটা কিন্তু একটা সূত্রের মতন হয়ে যাচ্ছে। প্রথম আমরা মূল জনসংখ্যাটা লিখবো, বর্তমান জনসংখ্যাটা লিখলাম, লেখার পরে এরপরে বলছে আমাদের বৃদ্ধির হার 5% বৃদ্ধি হইলে 100% হচ্ছে গিয়ে বর্তমানের অবস্থা। 5% যদি বাড়ে তাহলে কত হবে? 105%। কত হবে? 105%। সবাই কিনে লেখাটা লিখলাম, এটা বুঝছেন কিনা বলেন? জি, বুঝতে পারছি। হ্যাঁ। পারছি। মোট আমি কেমনে জনসংখ্যা বুঝবো? এর দিয়া যেটা বৃদ্ধি যে পাইছে, মানে মোট জনসংখ্যা আগে লিখবো, লিখে সেটা আরেকবার বল। এর জনসংখ্যাটা হ্যাঁ, বৃদ্ধি পাইছে। মানে বর্তমান তো এমনি হ্যাঁ, হ্যাঁ, আর ওই 5 বৃদ্ধির হার। পাইছে, তাহলে ওই হ্যাঁ, 105। যেহেতু 2 বছর লেখা, তাহলে 2বার লিখতে হবে। হ্যাঁ, 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 এ দূরে কি। এরপরে আমরা দেখেন অঙ্কটা করি, এই যে 30,000 লিখলাম, 30,000 লিখলাম ইন্টু 105% মানে কি আমরা জানি? 100 ভাগের 105। 100 ভাগের 105। এই যে লেখাটা লিখলাম, এই লেখাটা তো আমরা আগে করছি প্রায় প্রথম 1 2 যখন করছি তখন কিন্তু এগুলো ছিল। 100%, 105% মানে 100 ভাগের 105। যত পার্সেন্ট বলবে ওই 100 নিচে চলে যাবে, আর ওই যে ওই সংখ্যাটা উপরে থাকবে। এটাই হচ্ছে এটার মানে হিসাব আর কিছু না। এবার আপনারা দেখেন তো, আমার এখানে এখানে 2টা শূন্য আছে, আমি এখান থেকে 2টা শূন্য কেটে দিলাম, আবার 2টা শূন্য আছে, আবার 2টা শূন্য কেটে দিলাম। তাইলে আমাদের এখানে কিন্তু আমাদের 3টা শূন্য, 4টা শূন্য শেষ হয়ে গেল। অর্থাৎ নিচের হিসাব শেষ, এখানে 4টা শূন্য শেষ। এখানে রইল কত? 3 গুণ 105 গুণ 105। 3 গুণ 105 গুণ 105, এটা হচ্ছে আমাদের হিসাব। তো 3 গুণ 105 গুণ 105 আপনি হিসাব করলে 33,075। তিনটা আপনি হিসাব করে দেখবেন 33,075। 33,075 হচ্ছে এটার উত্তর, 33,075। এবার এটা বুঝছেন? কি বুঝেন না বলেন? হ্যাঁ, এটা বুঝতে পারছি ভাইয়া, ঠিক আছে। বুঝতে পারছি। বাকিরা একটু বাকিরা যারা আছেন তারা একটু বলেন আপনারা বুঝছেন কিনা। অন্যান্য যারা আছেন একটু রেসপন্স করেন, বুঝছেন কিনা। হ্যাঁ, আচ্ছা, 2 বছর বলছেন, তাইলে 2বার লিখলেন তো, একবার এনে লিখলেন না? 2 বছর মানে 2বার? 2বার একবার দিয়ে লিখছেন। না, 2বারই লিখছে। দেখেন এই যে 105%, এখানে একবার, এই যে আবার নিচের একবার 105% লিখছে। ওইটা তো এই যে লিখছেন, বৃদ্ধির হারের হিসাবে লিখছেন না? প্রথম হ্যাঁ, হ্যাঁ, যেটা বৃদ্ধির লিখছেন হারের হিসেবে তো লিখবো। বৃদ্ধির হারের হিসাবে লিখছেন ওইটা, আর নিচেরটা একবার, নাকি দুইটা মিলে এই 2বার বলছেন? এটা মিলাই দিবা। না, তো 2বার লিখছি। যে দেখেন 105% লিখছি, 105% লিখছি, 105% ভাঙছি, বাংলা 100 ভাগের 105 হয়। আবার 105% আবার ভাঙছি, যে 100 ভাগের 105 হয়েছে। বুঝছেন মাহমুদ আপু? বুঝতে পারছি। আচ্ছা, আমি আরেকটা অঙ্ক দিই, তাহলে আপনাদের জন্য আরেকটু সুবিধা হবে। যে কোন শহরের বর্তমান জনসংখ্যা, ধরেন এখানে আমাদের আছে কত? 30,000 জন। 30,000 জন আমরা যদি একটু মুছে দিই, এখানে আমি দিলাম আপনার 2500 জন। 2500 জন, এবং বৃদ্ধির হার হচ্ছে এখানে 5%-এর জায়গাতে আমি দিয়ে দিলাম 10%। দিলাম 10%, হলে তাহলে 2 বছর পর ওই জনসংখ্যা কত হবে?
2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে এটা করেন। এই অঙ্কটা সব করেন। 3025 জন। অন্যান্যরা করেন, অন্যান্যরা করে দেখেন না উত্তর এটা মানে মিলে জি জি, আমি করছি কিনা। 30,025। হ্যাঁ। 3,025। 3025 আনা হয়েছে, 30,000 কেন বলতেছেন? 3,000। 3,000, হ্যাঁ 3,025। 3025, আমারটাও হয়েছে 3025। আচ্ছা, এক্ষেত্রে আমি আপনাদেরকে বুঝছেন তাহলে মনে হয় সবাই এটা না, এই অঙ্কটা করছেন কিনা সবাই বলেন। হ্যাঁ হ্যাঁ, বসছি জি। বসছি। আচ্ছা, যদি এখানে আমাদেরকে বলতো যে 1 বছর আগে জনসংখ্যা কত কত ছিল, বুঝেন বিষয়টা, 1 বছর আগে অথবা 2 বছর আগে জনসংখ্যা কত ছিল। তখন বৃদ্ধির হার 10%, ওটাই থাকবে। বৃদ্ধির হার 10%। আবার বলেন সোহেল ভাই, কি বললেন বুঝি নাই। ধরেন এই সেম অঙ্কটাই যেটা করছেন এখন, এই অঙ্কটাই আপনার বললো যে আমাদেরকে যে 2 বছর আগে, মানে এখানে তো বর্তমান জনসংখ্যা হচ্ছে 2500 জন, আর বৃদ্ধির হার হচ্ছে 10%। এখন করছে কি যে 2 বছর পরে জনসংখ্যা কতজন হবে। যদি আমি একই প্রশ্ন করি যে 2 বছর পরের জায়গায় যদি বলি 2 বছর আগে, আমি একটু লিখি দিয়ে আপনাদেরকে, তাহলে সুবিধা হবে কিনা। এখন বুঝতে পারছি যে 2 বছর আগে মানে না, 2 বছর পর আছে, ওইটা হলো 2 বছর আগে। হ্যাঁ, 2 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল, 2 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল। 2025 জন। হ্যাঁ, 2025। 2025 আপনি পাইছেন 2025। 2025 তো আচ্ছা, পেলাম। এক্ষেত্রে আমরা 25। হ্যাঁ, আচ্ছা যাক, আমরা অঙ্কটা করি তারপরে দেখা যাবে। এটা আমি নিজে থেকে দিচ্ছি তো, আমি অঙ্কটা আগে করি দেখেন। 2500 জন যে আছে, 2500 জন আমরা প্রথমে লিখবো। হ্যাঁ, প্রথমে লিখার পরে আমাদের যে পূর্বের কথা আছে, তো আমরা আর গুণ দিব না, গুণ না দিয়ে ভাগ দিব। আমি গুণ না আসি। দিয়ে কি দিব, ভাগ। পূর্বে বললে ভাগ, আর যখন মানে পরে বলবে তখন আপনি দিবেন গুণ। হ্যাঁ, তাহলে মানে বিষয়টা হচ্ছে পরে হইলে কিন্তু মানে বাড়ে, আর পূর্বের হইলে কিন্তু জনসংখ্যা কমে, কম ছিল। অর্থাৎ এখন 25 হইলে 1 বছর আগে বা 2 বছর আগে অবশ্যই জনসংখ্যা কম ছিল। কথাটা বুঝছেন, হিসাবটা ওইখানে আর কি। কমলে ভাগ আর বাড়লে গুণ, এটা হচ্ছে নিয়ম আমাদের। হ্যাঁ, কমলে ভাগ বাড়লে গুণ। এখন 2500 ছিল আমাদের, যেহেতু বলছে 2 বছর আগে এবং বৃদ্ধির হার 10%। হ্যাঁ, তাহলে আমরা এখানে আমাদের 110 লিখবো আমরা, সমস্যা নেই। 110 বাই হচ্ছে 100, আবার ভাগ দিয়ে সেটা কত, 100 ভাগের 110। আচ্ছা, এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝছেন। আমি বাকি অংশটা উপরে 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 লিখি, মুছে দিলাম অংশটুকু। আচ্ছা, এবার দেখেন যে লেখাটা আমি লিখছিলাম, নিচে যে লেখাটা লিখছি দেখেন, 2500 আমি লিখলাম, লেখার পরে এই বাঘ, বাঘের জায়গায় আমি কি দিব বলেন তো। এখন বাঘের জায়গায় কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে না। হুম। গুণ হইলে কি হবে, 100, ও, 100 চলে নিচে, যাবে উপরে, ও আর উপরে আর নিচে সংখ্যা আসবে নিচে। কত, জি, নিচে এসে পড়বে 110। আবার
আবার গুণ দিব আমি, আবার গুণ দিলে তাহলে আমাদের এখানে যে এটা এটা ছিল, এটাও আবার ভাগে গুণ করলাম। গুণ করলে 110 হয়ে পড়বে নিচে, আবার আবার চলে যাবে কি, 100 চলে যাবে উপরে। ঠিক আছে, এই ক্ষেত্রে এখন আমরা এই কাটাকাটি করবো। কাটাকাটি করলে আমাদের উত্তরটা পেয়ে যাব, মানে আমরা পাবো আর কি। হ্যাঁ, প্রথম শূন্য শূন্য দিয়ে যদি কেটে ফেলে দেখেন, এটা কিন্তু নিচে শূন্য, এই শূন্যকে কেটে ফেললাম। আবার এখানে নিচে আরেকটা শূন্য আছে, এই শূন্য দিয়ে এই শূন্যকেও কেটে ফেললাম। তাহলে নিচে রয়েছে দেখেন 11 এবং 11 রয়েছে। হ্যাঁ, নিচে রয়েছে 11 এবং 11, আর উপরে আছে কত, 25 এবং কত, 25 1000। এবং 100, 100, এই সরি এই 10,000। 25 এবং চারটা শূন্য না, 10,000। জি, 10,000। হ্যাঁ, 10,000 জন যদি হয়, আমরা আর একটু কাটাকাটি করতে পারি কিনা? এখানে তো কাটাকাটি করা যাচ্ছে না। আচ্ছা, আমরা দেখেন কি করি। এক্ষেত্রে আমরা নিচের গুলো যদি গুণ করি, 11 11 কত হয়, 21। 121। হ্যাঁ, আর 25 কত হয় যে 25, 1 2 3 4, এই তো নাকি? এটা আমরা ভাগ করতে হবে আর কি। হ্যাঁ, আমরা একটু ভাগ করি, যেহেতু অঙ্ক আমি নিজে থেকে বানাই দিছি, তো একটু ব্যাক পেতে হবে এটার ভাগ বানাইতে গেলে। তো আমরা 2,50,000। 2,50,000, এটাকে আমরা 121 দিয়ে ভাগ দিব। প্রথম আমি 250-এর মধ্যে যাই, দেখেন 121, দুইবার যাবে। 121 দুইবার যাবে। হ্যাঁ, দুইবার গেলে কত হয়, 242। 42। 42। এখান থেকে কত, 8, 8 থেকে 8, 8 থাকার পরে আমি আড়াইশো। একটা শূন্য নামাইলাম, 80। 80তে যায় না, যায়। এখানে শূন্য দিয়া, হ্যাঁ, এখানে শূন্য দিয়ে আবার আরেকটা শূন্য নামাইলাম, আচ্ছা, 800। 800-এর মধ্যে কত যায়, যদি আমরা 6 দিয়ে আহ 7 বার যাবে। 6 দিয়ে দিলে 6 কি, 6 দিয়ে 7 দিলে বার 700। জানা, 7 কি 7, 7 গুণে 14, 4 হাতে 7 কি 7, না বেশি হয়ে যায়, 7 কি 7, 7 গুণে 14, 4, 7 কি 7, 7 8, বেশি হয়ে যায়। 6 দিয়ে দেন, তাহলে আমরা 6। 6 বারে দিতে, হ্যাঁ 6 দিয়ে দিতে হবে, 6 দিয়া, 6 কি 6, 6 দুগুণে 12, 726। 2, আগে 1, 6 কি 6, 7, 726। 726। হ্যাঁ, তাহলে এখানে থাকতেছে আমাদের কত, আমাদের থাকতেছে 6 আছে 10, 4 হইলে হাতে আছে কত, 4 1, 3, 3 আছে 10, 7 হইলে 74 74। থাকতেছে, 74। হম, এখন শূন্য কিন্তু আরেকটা রয়েছে বাকি, জি জি, 740। 740 আছে। 740-এর মধ্যে যায় কিনা, এক ওই আবার 6 বার কতবার যায়, যাবে। আবার 6 বার। আবার 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 6 বার 6 বার যায়। দেন, আবার 6 বার দেন। তাহলে আমাদের 726 হয়। 726। আর 14 অবশিষ্ট থাকবে। 726 এটা বিয়োগ দিলে কত, তাহলে 6 14 হইলে, আর হ্যাঁ 14 14। 14 হয়। 14 হবে, আরেক শূন্য আসবে, দশমিক। আচ্ছা, এখন আর বাকিটা দশমিকে আমাদের যাবে, তো দশমিক পর্যন্ত আমরা না নিলাম 2,066 জন। হ্যাঁ, 2,066 সামথিং। হ্যাঁ, এই তৈরি আমরা রাখলাম। তাহলে কি বুঝছেন, মানে বিষয়টা হচ্ছে এটা সরাসরি মানে আপনার রাউন্ড ফিগার আসবে না, এই কারণ হচ্ছে আমি আগের একটা অঙ্ক থেকে এটা সরাসরি বানাই দিছি। কথাটা কি বুঝছেন? জি। তাহলে এই টাইপের অঙ্কগুলাই মানে আজকের টাইপ, আমি 2 3 অঙ্ক দিব, মানে আমাদের ক্লাসের সময় মানে বেশি নাই, অল্প সময় আছে। এই সময়ের ভিতরে 3 4 মিনিট সময় আছে, আমি 2 3 অঙ্ক আপনাদেরকে বলবো, মৌখিক ভাবে বলবো, আপনারা মানে প্রশ্ন লিখবো, সংখ্যা লিখে শুধু আমি লিখবো। আজকে আর নতুন করে মানে ক্লাসের ইয়া দেওয়া হবে না, লিঙ্ক দেওয়া হবে না, আজকে একটা প্যাটার্নই থাকবে, আর ক্লাসের লিঙ্ক নতুন করে দিব না আজকে। এটা শেষ হয়ে গেলে শেষ। হ্যাঁ, আমি বলি, আপনারা অঙ্ক করেন কয়েকটা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আপনারা করেন যে কোন এক স্থানের জনসংখ্যার বৃদ্ধির হার 5%, বৃদ্ধির হার 5%,
বর্তমান জনসংখ্যা 3225 জন। 3225 জন হলে 1 বছর আগে ওই স্থানের জনসংখ্যা কত? বর্তমান এবার করেন জনসংখ্যা 5%। 3225 জন হচ্ছে বর্তমান জনসংখ্যা, আর বৃদ্ধির হার হয়েছে গিয়ে 5%। আর 1 বছর আগেরটা বের করবেন। ক্লাস প্রায় শেষের দিকে, এই অঙ্কটা আপনারা করে রেখেন। আহ বাকিটা আমরা কালকে কিছু আপনাদেরকে দিব অঙ্ক, প্রথমে আইসে ক্লাসে, পরে আমরা নতুন নতুন টেবিল যাবো। 3071 পর্যন্ত করছি, এরপরে দশমিক করতে হবে, দশমিক তিন দিতে হবে। হাজার একাত্তর জন 3071 হ্যাঁ, জনই যথেষ্ট, আর লাগবে না। হ্যাঁ, 3071 জন হইলে মানে হয়ে গেছে আপনার অঙ্ক। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, ক্লাস শেষ হয়ে যাবে এখন। আর আপনারা কালকে আমরা এই টাইপের অঙ্ক দিব আপনাদেরকে, সমস্যা নেই ইনশাল্লাহ। আর এই প্যাটার্নটা অনুসরণ করে আপনারা নিজেরা করলেও পারেন।